চলবে না, কিছু না কিছু করতে হবে। এই হাগুর এত টাকা কে খাবে? লাস্টে এই পাদু খেয়ে যাবে? কোনোদিনই হবে না। এক কাজ করি, পুরোনো যে আমার ভালোবাসা ছিল তাকে একটু ফোন করি। কাটা দিয়ে কাটা তুলতে হবে, নাহলে কাজ হবে না। পুরোনো লাভার সতীশকে একটু ফোন করে দেখি কি বলে। লাস্টের কথা 213309 এই নাম্বারে কল করে দেখি। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? কেন আমায় চিনতে পারছো না? কে জানো? ও বাবা, একবার হ্যালো বলা দিয়ে চিনে ফেললে? সত্যিকারে যদি ভালোবাসতে তাহলে বুঝতে তুমি যে আমায় কত বেদনা দিয়েছো। আর বলো না, আমি চাইনি এরকম করতে। আমার বাড়ি থেকে আমায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এখন আমি কি করবো? আমি অনেক কষ্টে আছি গো, আমার একটা তুমি হেল্প করবে? এই সতীশ সারা জীবন তোমার হেল্প করার জন্য রেডি, তুমি শুধু বলো একবার। বলছি, আমার বাড়ি থেকে যেখানে বিয়ে দিয়েছে না, আমি সেখানে থাকতে চাই না। আমি তোমায় ভালোবাসি, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তুমি একটা কাজ করো, আমার এখান থেকে নিয়ে যাও। সত্যি বলছো জানো? সত্যি মানে 3 সত্যি। আমার আঠো ছুঁয়ে বলছি, তোমার মাথা ছুঁয়ে বলছি। না না, কিছু ছোঁয়া লাগবে না, আমি এমনি বিশ্বাস করি তোমার উপরে। বলো এখন তুমি কোথায় আছো? আমি আমি এখন বিজলিপুর গ্রামে আছি। বিজলিপুর? এটা আবার কোথায়? আমি তোমার হোয়াটসঅ্যাপে লোকেশন সেন্ড করছি, তুমি কি আসতে পারবে আমার সঙ্গে দেখা করতে? অবশ্যই। তুমি কি বলছো? তুমি এক্ষুনি লোকেশন সেন্ড করো, আমি তোমার সঙ্গে বাস বিকালের ভিতরে দেখা করছি। ঠিক আছে, আমি তোমার লোকেশন সেন্ড করছি। অনেক কথা আছে, আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ, তুমি আসবে তো? অবশ্যই আসবে জানো, তুমি অনেক টেনশন করো না। এই মালটা আমার কার সাথে কথা বলে? হ্যাঁ, এ তো মনে হচ্ছে 16 লাইনকে। একটু কান পাকে শুনি তো। বলছি কি জানো, তুমি 5টার দিকে এসো। ওরে বাবা রে, জানো বলতে জানো, মনে হয় বড় একটা ঘটনা ঘটতে চলেছে। এই মালটার উপর একটু নজর রাখতে হবে। কি বলো, 5টার সময় দেখা করবে? হ্যাঁ, দাঁড়াও দেখি। 5টার সময় পিছনে আমি লেগে থাকবো, কোথায় যাই দেখবো আজকে আমি। আমার নামও পাদু, আমি এমনি ছেলে দেবো না। ভাগ্য ভালো, এই ঘরে ফোনের চার্জার করতে আসছিলাম, তার জন্য ব্যাপারটা শুনতে পারলাম। এই ঘটনাটাকে যদি বলা যাবে না, একা একা আমি আর এই চম্পা দুজনে মিলে এই কেসটা হাতে নিতে হবে। তারপরে এই ছাত্রনের পিন্ডি চটকাবো আমি। আমাকে মারিতে চাইছো মা? অর্থাৎ সেটা না, আমি টালবো না রে, পুরো একদম শেষ থেকে টালবো। ঠিক আছে জানো, আমি এখন রাখছি। হ্যাঁ, আমি ঠিক 5টার সময় ওই ওই মানে আমাদের এখান থেকে একটু দূরে একটা পার্ক আছে, ওখানে বসে থাকবো। হ্যাঁ, ওখানে তুমি এসো। ঠিক আছে জানো, তুমি আসার আগে আমি তোমার জন্য ওয়েট করবো। ঠিক আছে, এখন আমি রাখছি, বেশি কথা বলতে পারছি না। হ্যাঁ, বাই জানু, আই মিস ইউ। মিস ইউ টু বেবি। তুমি না মাইরি, সত্যি পাল্টাবে না কোনোদিনও। কাজ হয়ে গেছে, এই মালটাকে দিয়ে কাজ করাতে হবে। এটা দিয়ে সব বালি চাপা দিয়ে দেবো। আমি পাদু। তুই কেমন মারবি নাকি পাদু? হ্যাঁ, কি ভয় পাচ্ছি জানিস? আমার তো আচারা বেড়ে যাচ্ছিল। তুই এত ভয় পাস? আমার তো ভাই দেখ, আমি ভয় পাই না। আগে ভয় দিলে সবাই ভয় পাই। বলতে কি আছে, তোর ধরতে হবে চল। কি কি ধরতে হবে? চল ধরতে হবে, চল। চল মানে এটা চল আছে নাকি? আমার মোবাইল ফোন চুরি করতে আসছে না তো? আরে এ চেয়েছে চল না, এই চোর ধরলি পারলে অনেক টাকা পাওয়া যাবে। মানে কি বুঝলাম না? চোর ধরলি পারলে চললে ব্ল্যাকমেল করলে অনেক টাকা নেওয়া যাবে। কি করে ভাই, কি করে? চল মোবাইলে সব রেকর্ডিং করতে হবে। কি রেকর্ডিং করতে হবে? আজকে বিকাল 5টার সময় আমরা দুইজন গোয়েন্দা হয়ে একটা চোর ধরবো। কোথাকার চোর ভাই? আর তো কিছু তোর এখন বলা যাবে না, দেয়ালেরও কান থাকে, বুঝতে পারিস? 4:30 তোমায় আমার কাছে চলে আসছি, বুঝতে পারিস? তারপরে 5টার সময় দেখতে পারবি। বলছি কি, এই চোরটাকে আমরা চিনি? অত কথা আমি বলতে পারবো না এখন। 4:30 তোমার তখন বলবো আমি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর এখন তো গেম খেলি। তুই পালিস খেলছি, ঘোড়ার ডিম পালিস, আমার ডিম খেলবো। না 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 পাদু, আমি এখন তো খেলি, তুই পালিস কেনে? দিবি না তো? দেখ এখন আমি টাকা ইনকাম করে মোবাইল কিনবো। তুই পারবি টাকা ইনকাম করতে? হ্যাঁ, আমি 4-5 বছর কাজ করে একটা মোবাইল কিনতে পারিনি। তুই 4-5 বছর কাজ করে কিনতে পারিস না? আর আমি একদিনই কিনবো, দেখ মাথার ক্যালমা খাটাইয়ে কিনবো। কি 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 করে চুরি করবি? দেখি কেনে 5টা বাদক, তারপরে কি করে মোবাইল আছে যাই দেখি, তো ঘুমাই বলি। মনে থাকে জানো, তাহলে রাত্রে তোমার লেগে থাকবি। ঠিক আছে ঠিক আছে, আছি তাহলে আমি এখন। যা তুই ঘুমা যা, তোর অত জ্ঞান দেওয়া লাগবে না আমি কি করবো কি না করবো, তুই ঘুমা। যাই দেখি কাজে লেগে বলি। মাঝে কেস খাবে না তো? যেখানে যায় সেখানে আমার উপরে কেস ছেড়ে দেয়। জানি না বাবা, কি করবে না কি করবে। এতে করে সাবধান থাকাই ভালো। ঠাকুরদা ফুটোটা তো ভালো, কিন্তু আর দিয়ে মোটামুটি থামাই যায়। এমাল যে এত শেয়ার না, কোথাতে কি বুদ্ধি খাটাবে কোনো গ্যারেন্টি নেই। সব দোষ কেন রাখতে আমার ঘরে আসে। তুই সাবধানে চলতে হবে, তো চলে কি হবে, মালটার বিশাল বুদ্ধি। আজকে টানা তোনের ভিতরে একটা মোবাইল দোকান করবোই করবো। মোবাইলটা না জীবনটা পুরো অন্ধকার হয়ে গেল, গেমও খেলতে পারি না ভালো করে, আর কি বলবো। আজকে দুজনে ধরতে পারলে ব্ল্যাকমেল করে অনেক টাকা নেওয়া যাবে। মালটা একা একা কি বলবর করছে রে? এই বাদু, এই টাকা শুনে ফেললো নাকি কে জানে। এই একা একা কি বলবর করছিস রে? আরে না ভাই, আমি ভাবছিলাম স্কুলে গেলে বই পড়তে হবে কিরকম, সেই বিষয়ে একটু আলোচনা করছিলাম নিজের সাথে। আসলে আমরা কাজে যাচ্ছি,
কোথাও যাবি না বাড়ি থেকে, আর কেউ কিছু দিলে খাবি না কিন্তু। না না, আমি কোথাও যাবো না কাকা, আমি কিচ্ছু খাবো না, এই ঘরে যা আছে তাই খাবো, মনে থাকে যেন। আর যদি কিছু খাস এই চম্পাকে বলে খাবি, ঠিক আছে? একা একা মাতব্বরি করে কিচ্ছু খাবি না, ঠিক আছে কাকা? ঠিক আছে। আর কালকে তোর স্কুলে অ্যাডমিশন করাই দেবো, আজকে যাওয়া যাচ্ছে না তো সমস্যার জন্য, কালকে অ্যাডমিশন করাই দেবো তোরে। বলছি কি, স্কুলে 2-3 মাস পরে অ্যাডমিশন করালি হয় না কাকা? ওরে বাবা, সব কথা তো টপর টপর করে বলিস, আর স্কুলে যদি তোর কিসের বাধা? আর কি করবো, কপালে শান্তি নাই। ফালতু কথা না করে বাড়ি ভালোভাবে থাকিস, আমি আর তোর বাবা যাচ্ছি। ঠিক আছে, ভালোভাবে যাও। তোমরা কয়টা থেকে আসবে? আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তাদের কোনো সমস্যা নাই, তোমরা আসার আগে আমার কাজ হয়ে যাবে। কিরে এরকম দাঁত চালাচ্ছিস কেন রে? না, আজকে তুই কলকে দিয়ে ব্রাশ করেছিস তো, তার জন্য দাঁত বের করছি। ঠিক আছে ঠিক আছে, চুপচাপ থাক, আমি যাই। বাজে মাপে দেও, আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসো। ভালোভাবে থাক, খাবার আনবানি। ঠিক আছে কাকা, ঠিক আছে। এই মাটার মতলব ভালো ঠেকছে না আমার, কেন জানি না। যার টাকা চলে গেছে, এখন আর কোনো টেনশন নাই। এই দাঁত চালাচ্ছিস কেন তো? এই মোবাইলে তো কারণ দেখছি না, ফটোটা। আসলে আমরা কাজে যাচ্ছি, বুঝতে পেরেছিস? আমি আর হাবুদা এই বাড়ি রয়েছে, ওরা দেখিস। কে পাদু? ও পাদু নিয়ে কোনো টেনশন নেই। টেনশন নেই না, ওরা নেবে টেনশন। আর বাড়ির থেকে দুজন কোথাও বেরোবি না কিন্তু। আর যদি কোথাও যাস না, এসে হদ্দ কালাম চালাবো। এই না মানে কোথাও যাবো না রে, কোথাও যাবো না রে। ওরে কাকে জানো? বলছি পাদুর দিকে একটু খেয়াল রাখিস, ওটা একা একা বড় করছিল, কি বলছিল কে জানে। ও কিছু না, ওই তুমি টেনশন করলে তুমি যাও। একটু মান কোনো ফোন দিয়ে দিচ্ছে নি, কে জানে। আজকে কাজের থেকে আগে আগে চলে আসছি, এবার দেখছি এরা কি করে। বাড়ি থাকিস কিন্তু, কোথাও যাস না। হ্যাঁ হ্যাঁ, কোথাও কোনো টেনশন নেই, তুমি যাও। তাল মে কুছ কালা হে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, এই ঘরের আনাচে কোনাচে পড়ে থাকা লোহা লক্কর। এই পুরোনো বই খাতা হবে, পুরোনো বই খাতা কিনে আমরা। বাড়ির পড়ে থাকা আনাচে কানাচে মোবাইল, কিপ্যাড মোবাইল, টাচ মোবাইল, নষ্ট মোবাইল, যেসবের দাম মূল্যহীন, সেগুলো আমরা কিনে থাকি। তাড়াতাড়ি নিয়ে আসেন আমাদের কাছে। আসুন দাদারা বৌদিরা, যে যেখানে আছেন, বাড়ির আনাচে কানাচে লোহা লক্কর, বই খাতা, প্লাস্টিকের বোতল, এই বাংলার বোতল, বিয়ারের বোতল, যে যেখানে আছেন চলে আসুন, নিয়ে আসুন, তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসুন। অনেক ভালো ভালো দাম দেবো। এই শিশি বোতল, পুরোনো লুঙ্গি ছেঁড়া, নাইটি ছেঁড়া, চপ্পল ছেঁড়া, যে যেখানে যেসব জিনিস পাও নিয়ে চলে এসো আমাদের কাছে। এমনকি যদি মাথার চুলও থাকে, চুলও নিয়ে আসবে, চুলের দামও ভালো দাম দেবো। এখানে বিনিময় কিছু দেওয়া হয় না, বিনিময়ে শুধু ক্যাশ দেওয়া হয়, ক্যাশ। পুরোনো বই খাতা লোহা লক্করের বদলে যদি টাকার বিনিময়ে আপনি চান ফ্রি ফায়ার বা পাবজির রেডিং কোড, তাহলেও এখানে পেয়ে যেতে পারেন। তাই দেরি কিসে, তাড়াতাড়ি এসে আমাদের সাইকেলে আমরা আছি, সাইকেলের সাথে যোগাযোগ করুন। পুরোনো ব্যাটারি, টর্চের ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, ঘড়ির ব্যাটারি, তারপরে হচ্ছে রেডিও, আলমারি, শোকেস, যা যা পুরোনো ভাঙাচোরা আছে সবকিছু আমরা কিনি। তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন। যারা বাংলা খাও তাদের জন্য বাংলার ব্যবস্থাও আছে। ঘরের আনাচে কানাচে পড়ে থাকা সাইকেল, মোটর সাইকেলের টায়ার, টিউব সবকিছু আমরা কিনি। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের এই সাইকেল সেন্টারে। আসুন এই হাগুদার সাইকেল সেন্টারে, আসুন এই ফুটোর সাইকেল সেন্টারে। শুধুমাত্র আমরা পুরোনো আন্ডারপ্যান্ট নিই না, আর যা কিছু আছে পুরোনো সবকিছু আমরা নিই। তাড়াতাড়ি চলে আসো দাদারা বৌদিরা, ছোট ভাইরা বোনেরা, দাদু ঠাকুমা, নানা নানি, খালা খালি, চম্পা চুম্পি, ফ্যামিলি। এই আসুন আসুন আসুন, আপনাদের গ্রামে এসে গেছে কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা। বলছি ও হাগুদা, এই লোকজন আছে না কেন? আমার তো মনে হয় সব বাংলা খাই চাল হয়ে পড়ে আছে। তাই হবে না তো, ভালো ভালো কমেডি করছি, লোকজন কিনুক না কিনুক, কমসে কম দেখা করতে তো আসতে পারে। আসবে আসবে, গ্রামের ভিতর দিক চলো, আসবে। ঠিক আছে চলো তাড়াতাড়ি, আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন আজকে কি হলো? ওই আমার একটা কাজ আছে, বলা যাবে না। ঠিক আছে চল দেখি, চল সামনে ঝোড়া বৌদির পাড়ার দিকে চল। কদম পাড়া? আরে হ্যাঁ হ্যাঁ, কদম পাড়ার দিকে চল। কি হয়েছে বৌদি, মুখটা এরকম করে আছে কেন?
সব কিছু কেনে দেখছি না থাকবো ঘরের ভিতরে কিছু আছে কি দেখছি क्या खूब लगती हो बड़ी सुंदर दिखती हो তারপর শুনলাম নাকি তুমি দুই দুটো বিয়ে করেছো ও বাবা এইসব খবর এদিকে পৌঁছে গেছে আমি এদিকে না সারা ভারতবর্ষের লোক জানে আর বলো না পোড়া কপাল কেন বউ ভালো না বউ দুটো বিরাট ভালো যাতে খারাপ না হয় জন্য শোকেসে তুলে রাখিছি ও বাবা তাই নাকি কি কপাল হ্যাঁ গো কি কপালটা বলার মতো নেই যাও দুটো নাইটি ছেড়ে আসে বলে নিয়ে আসো মামুনি যাও এই আমার মামুনি বলছে কেন মামুনি বলবে না ঠিক টাইমে বিয়ে হলে তোমার মতো একটা মেয়ে হয়ে যেত আগোদা চুপ পেছে চাউন করবা নাকি তুমি আমার যাই দেখি বাড়িতে কিছু আছে কি নিয়ে আসি হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও দুজন খুব কমেডি করে মনটা একদম ভালো হয়ে গেল তোরে দেখলি মনে হয় সাইকেল চালিয়ে তোর পিছনে আমি পড়ে যাই আমি পড়ে যাই সত্যি না মাইদি আর কি বলবো দেখি তো এই হালাম দাদা আর কি বলবো কি ঘুমাচ্ছে ডাবল কথা ভুলিয়ে গেছে এই চম্পা ওট না তো গুদুম করে লাঠি মারবানি ভুলিয়ে গেছিস নাকি সব কেলে আবার কে হ্যাঁ তোর বাবা আমি ওট কে আছে ভাবলে কেন ভুলিয়ে গেছিস 4:30টার সময় কোথায় যাওয়ার কথা তোর ভুলিয়ে গেছিস তাহলে আমার একদম মনে নেই ঘুমাই গেছিলাম হঠাৎ করে উঠে আয় না তো কিন্তু গুদুম করে লাঠি মারবানি বাড়ি চার্জ দিছিস তো ভুল চার্জ হ্যাঁ চার্জ আছে চল তাদের চল লেট হয়ে যাচ্ছে কোথায় যাবো কোথায় মানে আমি দেখি আমার পিছন পিছন চল এই ছোটরা বললো যে বাড়ি থেকে বেরোতে বারণ করলো এই ছোটরা গুলি মারতো তুই চল এলে বাবা জানতে পারে মার দিলে বলে বলে আমি 100 টাকা দেবানি তোর চল 100 টাকা কোথা থেকে পাবি তুই আমার সাথে চল দেখিস কিন্তু আমি 100 টাকা দেবানি সত্যি বলছি 100 টাকা দিবি তাড়াতাড়ি চল টাইম নষ্ট করিস চল চল এই মালগুলো নিয়ে পালা যায় না কি বলবো কোনো কাজে দেখে আগ্রহ নাই এইভাবে চলে জীবনে কোনোদিন উন্নতি হবে না বাকি কি ভাগ্নে চোখে মুখে জল দিয়েছি ওরে জল দেওয়ার সময় নেই তাড়াতাড়ি চল ছোটটা যদি জানতে পারে কেনা নেই কেনা দিয়ে 100 টাকা তো পাবানি যাই হবে যাক বাবা বাড়িতে থাকার সময় তো দেখেনি কোনো ঝামেলা নেই ওদিকে ও এসে বসে থাকবে হয়তো এর আগে কাজটা করাতে হবে সব যাই তাড়াতাড়ি যাই পিছনে যাই দেখি কোথায় যাই চম্পা তাড়াতাড়ি আয় ওই তো চলে আসছে মনে হচ্ছে কি বাবা সাথে নিয়ে কোথায় যাচ্ছে আমার সোনা পাখিটা বসে রয়েছে যাই দেখি তাড়াতাড়ি যাই পা টিপে হাত চালে আওয়াজ হবে চুপ একদম আস্তে কথা বলবি না বলছি তো ছেলেটাকে চুপচাপ থাক গাছেরও কানটাকে কথা বলিস না চুপচাপ থাক ঠিক আছে মোবাইলটা বের করে দে আমাকে দেখছি তুমি এসে গেছো কখন থেকে তোমার ওয়েট করছি তুমি এখনো আসো না এই তো জানো চলে আসলাম আসো বসো গো বসো বলছি কেমন আছো কেমন থাকবো বলো প্রিয় তোমার প্রতীক্ষায় আমি আজও আছি বসে এই গাছের তলায় বাবা তুমি কি কবি হয়ে গেছো নাকি তুমি যেদিন আমায় ছেড়ে চলে গেছো সেদিন থেকে আমি পাগলা কবি হনুমান দাস আর বলো না গো বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিল তাহলে তো আমি তোমায় ভালোবাসি তোমায় বিয়ে করতাম কেঁদো না যা হয়েছে এখন বলো কি করতে হবে আমায় বলছি কি তোমার কোলে মাথা দিয়ে একটু শোবো আমি হ্যাঁ গো সব জানো আর কান্না করো না জানো আমি এসে গেছি কি আর করবো বলো অনেক কষ্টে আছি দুবেলা ঠিক মতো খেতে পাই না কি বলছো যে অপদার্থ তোমায় বিয়ে করেছে তোমায় দুবেলা খেতে দেয় না কি দেখছি আমি চুপ একদম কথা বলবি না কথা বলি রোদে দেয় যাবে বলতে কি ভাঙিয়ে তুই তো ফুটোদার হামুরতেও বেশি ব্রিলিয়েন্ট মান চুপচাপ থাক পরে বলি এখন বলিস না চুপচাপ থাক আর বলো না আমায় যে বিয়ে করেছে না ওর আগে থেকে একটা বউ ছিল আমায় বলেনি আমায় মিথ্যা বলে বিয়ে করেছে এত বড় আসপদ্দা আর তোমার বাবা জানে না আর বলো না সবাইকে ঠকিয়েছে তোমারটার নাম কি আমারটার নাম হচ্ছে হাবু এই কিরকম নাম আর বলো না এরকম নামের সঙ্গে বিয়ে দিয়েছে এখন আমি কি করতে হবে বলো বলছি কি তোমার ছেলে পেলে অনেক জানা আছে না আমার জ্ঞান ভালো বলছি কি আমি এখন আর এবারে থাকতে চাই না আমি তোমায় ভালোবাসি আমি তোমার সঙ্গে থাকতে চাই তোমার সঙ্গে আমি পালিয়ে যেতে চাই চলো তাহলে না ওকে সাহিত্য করে যেতে হবে কি করবো ওকে দুনিয়া থেকে আউট করে দেবো হ্যাঁ তাই দিতে হবে নাহলে তো হবে না ঠিক আছে আজকেই পুরো খালাস করে দেবো শোনো ওইভাবে খালাস করলে হবে না এমন ভাবে খালাস করতে হবে যাতে কেউ টের না পায় বুঝতে পেরেছো ওকে শোনো আমাদের বাড়ি থেকে অনেক টাকাও নিয়ে আসছে সেই টাকা এনে ব্যাংকে জমা রেখেছে সেই টাকাটাও বের করে নিয়ে আমি তারপরে আসবো তোমার সঙ্গে ঠিক আছে মানে তুমি বলছো ওকে আমি খালাস করে দেবো তার 8-10 দিন পরে বা 15 দিন পরে তুমি আসবে তাই তো হ্যাঁ গো হ্যাঁ কোনো সমস্যা নেই আমি তোমার সবসময় সঙ্গে আছি সত্যি এখন তুমি আমার একমাত্র উপায় তুমি না থাকলে তো আমার জীবন পুরো অন্ধকার চালা আমার বাবারে মার এত বড় চাওয়াজ বলছি কি কাজ কেমন ভাবে করতে হবে যাতে কেউ না জানতে পারে বলছি কি তুমি রোজ দিন আমার সঙ্গে এখানে দেখা করতে পারবে হ্যাঁ গো রোজ দিন পারবো আমি এটুকু যদি ম্যানেজ করে আসবো ব্যাংকে কত টাকা আছে অনেক আছে মোটামুটি 5-10 লাখ টাকা হবে হ্যাঁ ওই যে আমাদের সংসার চলে যাবে তার জন্যই তো আমি ওই টাকাটা নিয়ে তোমার কাছে একদম সোজা চলে আসবো মন্দিরে বিয়ে করে তারপরে আমরা সংসার শুরু করবো সত্যি বলছি জানো তুমি সত্যি বাবা তোমার মাথায় হাত রেখে বলছি ঠিক আছে কোনো চাপ নিও না আমি যত তাড়াতাড়ি পারি ওকে পুরো একদম খালাস করে দেবো বলছি একটু সাবধানে করো হ্যাঁ যাতে বুঝতে না পারে আরে বাবা তুমি চাপ নিও না আমার প্রচুর ছেলে জানা আছে দেখো কিন্তু ও কিন্তু মালটা ভীষণ চালু আর ওর সঙ্গে একটা বন্ধু থাকে তার নাম ফুটো এই ফুটো আবার কিরকম নাম হ্যাঁ ওই মালটাই যত নষ্টের গোড়া ওটাকে আগে খালাস করতে হবে মানে কি বলছো দুজনকে খালাস করতে হবে আরে হ্যাঁ বাবা হ্যাঁ একজনকে করলে কিচ্ছু হবে না অন্য
নমিনি ও রয়েছে, বুঝতে পেরেছো? তাই ওকেও খালাস করতে হবে। ওকে ওকে কোনো চাপ নিও না, দুটোকে বালি চাপা দিয়ে দেবো। একদম ঠিক, আমি তো এই কথাটাই বলতে যাচ্ছি যে বালি চাপা দিয়ে দাও। তুমি জানো না গো আমার কি কষ্ট, দুবেলা খেতেও পাই না, শুধু মারে। কি বলছো? তোমার হাত দেয়? হ্যাঁ গো, রোজ দিন মারে, আজকে সকালে মেরেছে। শালা এত বড় সাহস আমার হবু বউকে হাত দেওয়া! আর বলো না, সারা গায়ের রক্ত কিরকম কালো কালো হয়ে গেছে মার খেতে খেতে, ঠিক মতন খেতেও পাই না। 1 টাকা পয়সা নেই, এখন ভিখারির মতন সকালে আলু সেদ্ধ খেয়ে আসলাম। 1 টাকাও নেই জানো? হ্যাঁ গো, 1 টাকাও নেই। দাঁড়াও আমি দিচ্ছি, আমার কাছে 4-5 হাজার টাকা আছে, দিয়ে দিচ্ছি তোমায়। না গো থাক, টাকা দেওয়া লাগবে না, তুমি এই কাজটা করো। না না, তুমি না খেয়ে থাকবে নাকি হয়? দিয়ে দে 7 টাকা আমার হাতে। বলছি কি, এক কাজ করছি, হ্যাঁ তোমার আমি এই 5,000 টাকা ক্যাশ দিয়ে দিচ্ছি, আর 2-4 হাজার টাকা ফোন পে করে দিচ্ছি, ঠিক আছে? টাকা পয়সা রাখো, কোন সময় কি লাগবে বলা যায়? ঠিক আছে, তোমার মতন আমি কাউকে দেখিনি গো। তুমি তো বুঝলে না, এই হতভাগার ভালোবাসা বুঝলে না, আমায় ছেড়ে চলে গেলে। আরে না গো, আমি কোনোদিন যেতে চাইনি তোমায় ছেড়ে, আমার বাড়ি থেকে ওর সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমি তো বিয়ে করবো না। তখন তুমি একবার বলতে, আমি তোমার বাড়ি ভেঙে তোমায় নিয়ে আসতাম। আর যেটা হয়ে গেছে ওটা বলে কোনো লাভ নেই গো, আমি শুধু তোমারই হয়ে থাকবো। এ বাবা, কি নাটক করে রে! জ্বালা থাকতো নি বলে এইদিকে ভিডিও রেকর্ডিং করছি, বাড়ি গিয়ে সিনেমার পর্দায় দেখাবো তোর এই কাণ্ড কারখানা। হ্যাঁ, কলের পর মাথা দিয়ে চোয়াইছি, কতটা তোর না ডালা তোলে দেখাচ্ছি। কালকে আবার এই সময় চলে এসো এখানে। হ্যাঁ এখন আমি প্রতিদিনই আসবো। ঠিক, কালকে আসার সময় তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবো খাওয়ার। হ্যাঁ ঠিক আছে। আজকে তাড়াহুড়োর চোটে আনতে পারিনি কিচ্ছু, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই, তুমি ওই কাজটা করো, তাহলেই হবে। তোমার ভালোবাসার জন্য আমি আমার জান দিতেও রাজি। না তুমি এই দুটোকে বালি চাপা দিলেই হবে। ঠিক আছে জানো, তুমি টেনশন নিয়ে না, আমি খুব শীঘ্রই কাজটা শুরু করছি। তাহলে আমি এখন বাড়ির দিকে যাই। না গো, একটু বসো না। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে গেলে আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে যাবে রে। সত্যি তুমি না পাল্টালে না, আগের মতনই গান করো। আসলে তোমায় লাগে ভালো, আরো চাই দেখতে। গান গা বানিয়ে সবার দেখাচ্ছি। বলছি কি, আপনি এখন এখানে ঢালডিং করে বাচ্চা খারাপ, এখন ঢালদি পারে কেঁদে ভরে মোবাইল নিয়ে নেবে, কেন ঘাই দুটো 2-4 দিয়ে দেয়। আমরা ছোট মানুষ না, আর ওর কাছে কোনো জিনিসপত্র আছে নাকি চাকু ফাকু কে জানে। এই ভিডিওটা নিয়ে কাল নাকি দিয়ে ব্ল্যাকমেল করবো, কাল নাকি এর কাছ থেকে টাকা দিয়ে ফোন পে করছে, আর 5,000 টাকা দিচ্ছে না, 7 টাকা নিয়ে মোবাইল কিনবো, বুঝতে পেরেছি? রে বাবা, তুই এত চালু, তুই আমার চিনিস এখন, দেখ আমি কি করি। কাল লাগলে পুরো পিন্ডি তটকায় দেবো। আমার সাথে ফাটলেন করে, হ্যাঁ পাদের সাথে ফাটলেন করে, ফাঁকা টাকায় পাঁচ দেবো তো গন্ডে কেউ থাকতে পারবে না। তাহলে আসি এখন জানো। আর একটু বসে শোনো, একটু তোমার হাসলে না খুব ভালো লাগে। ভালো লাগবে না? টাকা পয়সা দিদি তো ভালো লাগবে না? হাত হাত মন খুলে হাত, আজকে তো ছেটাটা। মোটামুটি রেকর্ডিং হয়ে গেছে, আর ফোনটা বললাম ফুল চার্জ দিয়ে নিয়েছি, নিয়ে এসে 40% চার্জ। বাড়ি চলে যাবি? তোরা দেখা এখানে দাঁড়াই থাকি, তোর মধ্যে ক্যাবলাগিরি করি, এই অর্ধেক রাস্তায় দাঁড়াই থাকবো, ওইখানে বসে ব্ল্যাকমেল খাবো। শাকচন্নি দি শাকচন্নি, আজকে তো শেষ দিন, যাই গো, অনেক লেট হয়ে যাচ্ছে। বলছি জানো, কান্না করে না, আজ থেকে তোমার কান্নার দিন শেষ। তুমি শুধু জায়গা খোঁজো, কোথায় বালি চাপা দেবে। জায়গা আমার খোঁজা হয়ে গেছে, তুমি একটা কাজ করো, তারপর বালি চাপা দিয়ে দেবো দুজন মিলে। টেনশন নিও না, 2-4 দিনের ভিতরে বালি চাপা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে গো, ঠিক আছে, আমি এখন যাই। বাড়ি আমার ওরা নেই তো, আসার পর যদি দেখে আমি নাই এদিক ওদিকে, আর কেউ যদি দেখে ফেলে তারপরে সমস্যা। কিসের সমস্যা? তুমি কি ভয় পাও? আরে বাবা, ভয় পাওয়ার কথা না, তুমি এখানে বাইরে দেখা সাক্ষাৎ করছি, কেউ জেনে গেলে পারে, তারপরে ওদের বাড়ি চাপা দেওয়া হয়ে গেলে সব দোষ আমাদের উপরে আসবে, বুঝতে পেরেছো? ও বাবা, তোমার তো বিশাল বুদ্ধি। ওই আর একটু। ঠিক আছে যাও, তাহলে কালকে আবার এসো। একবার আসবো। বলছি কি, এই ক্যাশ টাকা তাহলে দিলাম না, একবারে তোমার 10,000 টাকায় ফোন পে করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, অত টাকা কাছে রাখাও যাবে না, বলবে কোথা থেকে চুরি করে খেয়ে সব বদনাম দেবে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে গো, ঠিক আছে। থ্যাংক ইউ, আই লাভ ইউ। থ্যাংক ইউ। সত্যি না মাইজি, তুমি সে আগের মতনই আছো, লজ্জা করে না। ঠিক আছে যাও যাও যাও। কেউ জমেছে, দাঁড়া এবার ফুটোর হাগু সব শেষ। পালাক পালাক, বাহ বাহ বাহ। আচ্ছা জানো, সাবধানে যাও, বাড়ি গিয়ে ফোন করো, আমি অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। কালকে সময় মতো চলে এসো। হ্যাঁ গো হ্যাঁ। এখন দুটোকে বালি চাপা দিতে পারলেই আমাদের দুজনকে আর কেউ আটকে রাখতে পারবে না।